হ্যালো ফ্রেন্ডস, আবার আজকে তোমাদের জন্য নিশ্চয়ই কিছু কোশ্চেন নিয়ে চলো শুরু করা যাক। সাধারণ জ্ঞান নিয়ে আমি তোমাদের কিছু আজকে কোশ্চেন নিয়ে চলে এসেছি। ফুড এসআই বলো, ডাব্লিউপি। ওকে, স্নায়ুকোষের স্বল্প দৈর্ঘ্যের প্রবর্তনের নাম কি? এটা হচ্ছে ডেনড্রন। মেরুদণ্ডী প্রাণীদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের চারপাশে যে আবরণ থাকে তার নাম হচ্ছে মেনিনজেন্স। ভীষণ ইম্পর্টেন্ট। রবীন্দ্রনাথ কোন উপন্যাসটি রাজনৈতিক? এটা হচ্ছে গোরা, অনেকবার পরীক্ষা এসছে। টি.এস. এলিয়টের কবিতার বাংলা অনুবাদ কে লিখেন? এটা হচ্ছে বিষ্ণু দে। জল ঢেলে কেরোসিনের আগুন নেভানো যায় না, কারণ কি? কেরোসিনের জলের চেয়ে হালকা বলে। এটা হচ্ছে হীরক উজ্জ্বল দেখায়, কারণ কি? এটা হচ্ছে আলোর পূর্ণ প্রতিফলনের জন্য। সবিতা কাব্যগ্রন্থটি কার লেখা? এটা হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্ত, পরীক্ষায় এসছে। ইসরায়েল রাষ্ট্র কত সালে প্রতিষ্ঠিত হয়? এটা হচ্ছে 1948 সালে। পানামা খালকে কোন মহাসাগরে প্রবেশদ্বার বলা হয়? প্রশান্ত মহাসাগরকে। জাতিসংঘের বাইরে কোন শহরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হয়? এটা হচ্ছে লন্ডনে। কিসে ক্লোরোফিল নেই? এটা হচ্ছে ছত্রাক ব্যাকটেরিয়াতে ক্লোরোফিল নেই। যে ভারত ছাড়ো আন্দোলনের সময় মহাত্মা গান্ধীকে আটকে রাখা হয়েছিল কোথায়? এটা হচ্ছে আগা খান প্রাসাদে। তারপরে দেখো, ইউক্যালিপটাস দেশ বলা হয় অস্ট্রেলিয়াকে। ভীষণ ইম্পর্টেন্ট। ভারতে গমনের সমুদ্র পথ কে আবিষ্কার করেন? এটা হচ্ছে ভাস্কো ডা গামা। কত সালে? এটা হচ্ছে 1498। ক্যালিকট বন্দরে। এটা হচ্ছে কারণ তিনি ঝড়ের মুখে পড়েছিলেন। ভাস্কো ডা গামা যখন সমুদ্রে পাড়ি দিচ্ছিলেন তখন তিনি ভীষণ ঝড়ের মুখে পড়েছিলেন, তাই তিনি ওই জায়গাটার নাম দেন। ওই জায়গাটাকে বলা হয় ভারতে গমনের সমুদ্রপথ আবিষ্কার বা উত্তম আশা অন্তরীপ। তারপরে দেখো, প্রথম চন্দ্র প্রদক্ষিণ করেন কে? এটা হচ্ছে ফ্র্যাঙ্ক বার্মান অ্যান্ড্রস। তারপরে যে দেখো, টাঙ্গানিকা হুদ কোথায় আবিষ্কার? এটা হচ্ছে ক্যাপ্টেন জন স্পেক, 1856 সালে। উত্তর মেরুকে আবিষ্কার করেন? এটা হচ্ছে রবার্ট পিয়ারে। দক্ষিণ মেরুকে আবিষ্কার করেন? এটা হচ্ছে আমান্ডু সেন। আমেরিকা আবিষ্কার করেন কে? ইতালি নাবিক কলম্বাস। তারপরে দেখো, পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জকে আবিষ্কার করেন? এটা হচ্ছে কলম্বাস। দেশের বৃহত্তম কাগজ কল কোথায়? এটা হচ্ছে বল্লালপুর, মহারাষ্ট্রে। তারপরে দেখো, ভারতীয় সেনাবাহিনীতে প্রথম ভারতীয় সেনা কে প্রধান ছিলেন? এটা হচ্ছে জেনারেল মহারাষ্ট্র রাজেন্দ্র সিং। কয়টি প্রবাল দ্বীপ দিয়ে লাক্ষাদ্বীপ গঠিত? এটা হচ্ছে 27টি। তবে যে 24 নম্বর, ধাতু খোদাইয়ের কাছে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড। 25 নম্বর, জাতিসংঘের প্রথম নেপাল প্যাট্রিয়াস ডুয়ার্স কোন নাগরিক? এটা হচ্ছে জামাই। বিশ্বের শিশু দিবস পালিত হয় অক্টোবর মাসের প্রথম সোমবার। পৃথিবীতে প্রথম সবুজ বিপ্লব কোথায়? এটা হচ্ছে মেক্সিকো। এই যে পৃথিবীতে প্রথম সবুজ বিপ্লব যেটা বললাম, এটাকে ইংরেজিতে বলে গ্রিন রেভলিউশন। কে প্রথম আবিষ্কার করেন? এটা হচ্ছে এম এস স্বামীনাথন। তারপরে 24 নম্বর, পশ্চিমবঙ্গে কোথায় রিজার্ভ ব্যাঙ্ক নোট মুদ্রা কেন্দ্র রয়েছে? এটা হচ্ছে শালবনীতে। তাহলে বলো তো কটা আছে? এই রিজার্ভ ব্যাঙ্ক কোথায় প্রথম ছিল? এটা হচ্ছে কলকাতাতে, এখন হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই। ওকে, রিজার্ভ ব্যাঙ্ক কত সালে স্থাপিত হয়? রিজার্ভ ব্যাঙ্ক হচ্ছে 1935 সালে স্থাপিত হয়। কত সালে কলকাতা থেকে তোমার মুম্বাইয়ে স্থানান্তরিত করা হয়? এটা হচ্ছে 1947 সালে। ওকে, তারপরে দেখো 29 প্রাণীদের আবিষ্কৃত একাধিক উদ্দীপকের সংবেদনশীল কোষ কে কী বলা হয়? এটা হচ্ছে রেসিপ্টর বা গ্রাহক। ভারতের দীর্ঘতম সমুদ্র সেতু কোনটি? এটা হচ্ছে তামিলনাড়ুতে রামেশ্বর ও মান্দানাম দ্বীপ সংযোগকারী ইন্দিরা গান্ধী সেতু। ভারতের প্রাচীনতম বৃহত্তম শিল্পাঞ্চল কোনটি? এটা হচ্ছে হুগলি শিল্পাঞ্চল। রেডিও অ্যাক্টিভিটি শব্দটি প্রথম কে আবিষ্কার করেন? এটা হচ্ছে মাদাম কুরি বা বিয়ের কুরি, মাদাম কুরি। ওকে, 23 নম্বর দেখো, ভারতের কোন রাজ্যের সাথে সমুদ্র দূষণকারী
রিক্টার ফেনোমেনন জড়িত, এটা হচ্ছে গোয়া। দুই জার্মানি একত্রিত হয় কোন সালে, এটা হচ্ছে 1990 সালে। তারপরে দেখো বাংলাদেশে বিমানের প্রতীক কী ছিল, এটা হচ্ছে বলাকা। তারপরে দেখো তারপরে যে সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম কি, এটা হচ্ছে নারকেল জিঙ্গিরা। সার্কভুক্ত কোন দেশের মাথাপিছু আয় বেশি, এটা হচ্ছে মালদ্বীপ। লোহিত গ্রহ বলা হয়, লোহিত গ্রহ বলা হয় কোন গ্রহকে, এটা হচ্ছে মঙ্গল গ্রহকে। বেঙ্গালুরু শহর জনককে, এটা হচ্ছে রামকৃষ্ণ বালিগা। ইউরোপের প্লে গ্রাউন্ড বলা হয় সুইজারল্যান্ডকে। পেট্রোল ইঞ্জিন আবিষ্কার কে করেন, এটা হচ্ছে নিকোলাস অটো। এশিয়ার দীর্ঘতম নদী কোনটি, এটা হচ্ছে ইয়াংশি কিয়াং, যেটা চীনে অবস্থিত। তারপরে 43 জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় 26শে জুন 1945। জাপানের পার্লামেন্টের নাম কি, এটা হচ্ছে ডায়েট। বলো ইন্ডিয়ার পার্লামেন্টের নাম কি, তোমরা আমাকে কমেন্টে জানিও। অস্ট্রেলিয়ার প্রশান্ত মহাসাগরে যুক্ত রয়েছে, এটা হচ্ছে পানামা খাল। তো হচ্ছে সৌর তাপের কত শতাংশ বায়ুমণ্ডলে শোষণ করে, এটা হচ্ছে 19%। পৃথিবীতে সর্বমান্য জলবায়ু সংখ্যা কত, এটা হচ্ছে 3টি। তারপরে দেখো নিউজিল্যান্ডের নাতিশীতোষ্ণ তৃণভূমির নাম কি, এটা হচ্ছে ক্যান্টারবেরি। পৃথিবীতে সর্বাধিক অরণ্যযুক্ত মহাদেশের নাম কি, এটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা। সেলভা অরণ্য কোথায় দেখতে পাওয়া যায়, এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা। সেলভা অরণ্য কোথায় দেখতে পাওয়া যায়, এটা হচ্ছে তোমার দক্ষিণ আমেরিকা। হেরিং বন্দর কাকে বলা হয়, এটা হচ্ছে হাইগে সুগুকে। তৈগা অরণ্য কোথায়, এটা হচ্ছে রাশিয়া। ভারতের কোন নদীর উপর লন্ডন ব্রিজের আদলে সিগনেচার ব্রিজ তৈরি হয়েছে, এটা হচ্ছে যমুনা নদী। কেমব্রিজ ফিলোসফির সচিত্রতে কোন বিষয় চর্চা করা হয়, এটা হচ্ছে বিজ্ঞান। অতিবাদী জগন্নাথ দাস সম্মান কোন রাজ্যের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার পান, এটা হচ্ছে উড়িষ্যা। কোন স্টেডিয়ামকে ক্রিকেটের মক্কা বলা হয়, এটা হচ্ছে দ্য লর্ডস লন্ডন। তারপর 58 নম্বর দেখো গ্যালিলিও কিভাবে আবিষ্কার করেন, গ্যালিয়ন কিভাবে আবিষ্কার করেন, এটা হচ্ছে ইউরনের কোষদেহ অংশ একত্রিত হয়ে গ্যালিয়ন আবিষ্কৃত হয়। আরশোলা কত জোড়া পা আছে, এটা হচ্ছে 3 জোড়া। 60 নম্বর দেখো যে ঔষধে রক্ত জমাট বাঁধতে দেয় না তার নাম কি, এটা হচ্ছে হেপারিন। তারপর দেখো ভারতে কয়টি অঙ্গরাজ্য রয়েছে, এটা হচ্ছে 30টি। নেতাজি সুভাষচন্দ্র বসুর অনুরোধে নজরুল কোন কবিতা লেখেন, এটা হচ্ছে কান্ডারি হুঁশিয়ার। তারপরে দেখো হামাস কোন দেশের গেরিলা সংগঠন, এটা হচ্ছে ফিলিস্তিন। ইসরায়েল ও লেবাননের সীমান্ত রেখা হয়েছে ব্লু লাইনে। গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত, এটা হচ্ছে প্রশান্ত মহাসাগরে। জাপানের সবচেয়ে বড় দ্বীপ হলো হুনসু। পেরুর রাজধানী কোথায়, এটা হচ্ছে লিমা। ভারতবর্ষে প্রথম আদমশুমারি কত সালে হয়, এটা হচ্ছে 1872। তারপর হচ্ছে 69 অভিকর্ষ হলো বস্তুর উপর কেন্দ্রমুখী বল। অভিকর্ষজ ত্বরণ জি পরিবর্তন ঘটে উচ্চতার ক্রিয়া, অক্ষাংশ ক্রিয়া এবং পৃথিবীর ঘূর্ণন ক্রিয়া। তারপর দেখো যে ফটো ইলেকট্রিক কোষের উপর আলো পড়লে কি উৎপন্ন হয়, এটা হচ্ছে বিদ্যুৎ। চাল রপ্তানিকারী বিশ্বের শীর্ষে হচ্ছে থাইল্যান্ড। চা উৎপাদনকারী শীর্ষে হলো চীন। ওপেক সদর, এটা হচ্ছে অস্ট্রেলিয়ার রাজধানী ভিয়েনাতে। পৃথিবীর কোন দেশে কোন রেলপথ নেই, এটা হচ্ছে ভুটান ও আফগানিস্তানে। ভারতের গভীরতম বন্দর কোনটি, এটা হচ্ছে উড়িষ্যার পারাদ্বীপে। ভারতের হাইটেক বন্দর কাকে বলা হয়, এটা হচ্ছে মহারাষ্ট্রের জওহরলাল নেহরু বন্দরকে। ভারতে একটি নদী বন্দরের নাম কি, এটা হচ্ছে কলকাতা বন্দর। ভারতের দীর্ঘতম খালপথ কোনটি, এটা হচ্ছে তামিলনাড়ু বাকিংহাম। বিশ্বের দীর্ঘতম খালপথ কোনটি, এটা হচ্ছে সুয়েজ খাল। তারপর দেখো বিশ্বের বৃহত্তম উপগ্রহহীন দূরদর্শন কোনটি, এটা হচ্ছে ভারতীয় জাতীয় দূরদর্শন। সৌরজগতের বৃহত্তম ও প্রথমকে আবিষ্কার করেন, এটা হচ্ছে কোপার্নিকাস 1540 সালে। সর্বপ্রথম এভারেস্ট জয় করেন কে, এটা হচ্ছে তেনজিং নরগে 1953 সালে। বিশ্বের বৃহত্তম সীমান্ত কোন দুটি শহরে অবস্থিত, এটা হচ্ছে যুক্তরাষ্ট্র কানাডা 6416 কিমি, আলাস্কা 2547 কিমি ছাড়াই। মার্কিন ভূস্মীকরণ উপগ্রহ, এটা হচ্ছে মেনাস্ক।
আপেক্ষিক আর্দ্রতা প্রকাশের একক এটা হচ্ছে শতকরা। কোপার্নিকাসের জলবায়ু বিভাজনের AW এর অর্থ কি? এটা হচ্ছে উষ্ণমণ্ডলের আর্দ্র উষ্ণ জলবায়ু। বজ্রঝঞ্ঝা কয় প্রকার? এটা হচ্ছে 3 প্রকার। তারপর কোশ্চেন আছে 90 দেখো যে ক্যাটিনা ধারণার উদ্বোধককে? এটা হচ্ছে জি মেলিন 1935 সালে। তারপরে মাটির গ্রথন অনুযায়ী মাটি কয় ভাগে ভাগ করা যায়? এটা হচ্ছে 12 ভাগে ভাগ করা যায়। তারপর দেখো হচ্ছে কোন স্তরে প্যান গঠিত হয়? এটা হচ্ছে সঞ্চয় বা স্তরে। মৃত্তিকার কোন জল শোষণ করে উদ্ভিদ জৈব ক্রিয়া সম্পন্ন করে? এটা হচ্ছে কৌশিক জল। ভারতে কয়টি জৈব বৈচিত্র্য তপ্তবিন্দু রয়েছে? এটা হচ্ছে 4টি। শরীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকার উদাহরণ কি? এটা হচ্ছে সুন্দরবন অঞ্চল, জোয়ার ভাটা। গুজরাটের আনন্দ নিকেতন আশ্রম কোন কর্মসূচির সাথে যুক্ত? এটা হচ্ছে সামাজিক বনসৃজন। ব্যাটেল অফ নো ইরেশন ধারণা প্রবক্তা? এটা হচ্ছে R.A. হাটান। ইউফোটিক অঞ্চলে গড় গভীরতা কত? এটা হচ্ছে 50 মিটার। বায়ুমণ্ডলে কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়? এটা হচ্ছে আয়ন স্তর থেকে। থ্যাংক ইউ। তোমাদের যদি এই জিকেগুলো ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। আজকে এই পর্যন্তই, আবার নেক্সট তোমাদের সঙ্গে আবার 100টা জিকে নিয়ে চলে আসবো।